লীগ যখন ক্ষমতায় থাকে তখন ভারতের অসুবিধা হয়ে যায়। যখন আমি শেষ করি ইন্টারেস্টিং জিনিস এটি, কারণ হচ্ছে কি সবাই বলবে এই যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছে, এই যে শেখ হাসিনা সব ভারতকে দেশ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু অন্য দল যখন থাকে তখন কিন্তু এটা, কারণ যারা এই কথাগুলি বলে তারাই তো ক্ষমতা, তারা আর কাকে নিয়ে বলবে, রাইট? তারা কিছু দিতেও পারে, মানে তারা তো আনতে পারে নাই বাংলাদেশের জন্য কিছু কখনো, কিন্তু বলার সময় তো বলতে পারে। ফলে ভারত একটা সুবিধাজনক জায়গায় থাকে যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় থাকে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে ভারতের হিসাব নিকাশটা বদলেছে কিনা এটি অনেকেই জানতে চায়। দেখুন, ভারতবর্ষ তো ঠিক করবে না কে জিতবে কে হারবে বাংলাদেশ ইলেকশন। অ্যাট দ্য মোস্ট ভারতবর্ষ সুবিচার চাইতে পারে যে সবাই যাতে ইনক্লুসিভ ইলেকশন হোক, সেটা ভারতবর্ষ নিশ্চয়ই চেয়েছে, কিন্তু আদারওয়াইজ কে জিতবে কে হারবে সেটা বাংলাদেশের লোকেরা ডিসাইড করবে। যখন 2001-এ যখন শেখ হাসিনা সরকারের মানে হেরে গেল ইলেকশনে এবং বেগম জিয়া আবার জিতে এলেন, তখন তো ভারতবর্ষ থামাবার চেষ্টা করেনি, এই কথা তো ভুল। এবং যতদূর আমি জানি ভারতবর্ষ তখন আওয়ামী লীগের উপর নাখোশ ছিল, আমি জানি আমি শেষ করি ভারতবর্ষ আওয়ামী লীগের উপর নাখোশ ছিল, কারণ যে কয়টা জিনিস শেখ হাসিনার কাছে চাওয়া হয়েছিল শেখ হাসিনা সেগুলো দেয়নি। এমনকি এখন চায়নার সঙ্গে গভীর মানে সম্পর্ক হওয়ার কারণে ভারত আমেরিকা নাখোশ, এটা তো কেউ অস্বীকার করবে না, আপনিও অস্বীকার করেননি, রাইট? আমি আবার আপনাকে বলছি যে ভারতবর্ষ একটা দেশ, আমরা যেহেতু আমাদের কূটনীতির অনেক হাজার বছরের বেশি আমাদের একটা অভিজ্ঞতা আছে, উই আর এবল টু অ্যাকসেপ্ট শেডস অফ গ্রে। আমরা বন্ধুত্বর সাথে সাথে আমরা মানে যেখানে ডিফারেন্সেস আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমেরিকানসরা করতে পারে না। দে আর আ ল্যান্ড অফ, আপনি নিজে থাকেন, আপনি নিজে দেখেছেন, দে আর আ ল্যান্ড অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হয় আপনি আমার দলে, নাহলে আপনি আমার শত্রু। যখন নেহেরু ন্যাম বানিয়েছিল, নন অ্যালাইড মুভমেন্ট, নেহেরু বলেছিল আমি না রাশিয়ার দলে না আমি আমেরিকার দলে, আমেরিকা সেটা অ্যাকসেপ্টই করেনি। আমেরিকা বলল না, ন্যাম ইজ আ টোটালি দিস ইজ অল সোভিয়েট স্টুজেস, মানে আমাদের ব্র্যান্ড করে দিল। আমার এখনো মনে আছে নিউ ইয়র্ক টাইমস এর একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে সে লিখছে, সেই রিপোর্টার লিখছে যে দিল্লিতে নাকি রাশিয়ান এম্বাসির লোকেরা সবচেয়ে বেশি প্রাধান্য পায়, উইচ ইজ অ্যাবসলিউট ননসেন্স। মানে 70-এর দশকের গল্প বলছি আমি। তো এটা ওদের দে হ্যাভ ব্লিঙ্কার্ড ভিশনস, দে ক্যানট টলারেট এনিথিং আদার দ্যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি আমার দলে, তুমি আমার সাইডে থাকবে, আর নাহলে তুমি আমার শত্রু। ওদের কথা হচ্ছে ভারতবর্ষ ওরকম ভাবে পৃথিবীটাকে দেখে না, অনেকটা নুয়ান্সড ওয়েতে দেখে, which is what we have done since চন্দ্রগুপ্ত মৌর্যর সময়। চন্দ্রগুপ্ত মৌর্য তো মানে যীশু খ্রিস্ট জন্মাবার আগের থেকে চন্দ্রগুপ্ত মৌর্য একটা বিরাট একটা রাষ্ট্র তৈরি করেছিল, সেটা আফগানিস্তানের হেরাত কাবুল থেকে নিয়ে সোজা আসাম অব্দি গেছিল, প্রাগজ্যোতিষপুর। তো বুঝতেই পারছেন যে তিনি তখন গ্রিকদের সঙ্গেও ডিল করছিলেন, তিনি ইজিপশিয়ানদের সঙ্গেও ডিল করছিলেন, চাইনিজের সঙ্গে ডিল করছিলেন, ফাহিয়ান ইত্যাদি এসেছিল। তো আমরা তখন একটা নুয়ান্সড ছিলাম, এখন আমরা একটা নুয়ান্সড ডিপ্লোম্যাসি করি। আমার যতদূর আমি বুঝতে পারি, আমি তো নিজে ডিপ্লোম্যাট নই বা সরকারি প্রতিনিধি নই, কিন্তু আমি যতদূর বুঝতে পারি আমরা একটা নুয়ান্সড ডিপ্লোম্যাসি করি। দেখবেন যে কোনো পুরনো দেশ, ইরানের ভীষণ নুয়ান্স ডিপ্লোম্যাসি, এবং আমাদের যারা ডিপ্লোম্যাটরা যারা ওখানে গেছেন, পোস্টেড হয়েছেন, তারা বলেন অনেক সময় আমরা বুঝতে পারি না ইরানিয়ানরা কি বলার চেষ্টা করছে, কারণ তাদের মেসেজ এমন, তারা চায়ের কাপটা এরকম ভাবে উল্টো করে রাখলো তার একটা মানে, চায়ের কাপটা এদিকে রাখলো তার একটা মানে। তো এই যে নুয়ান্স ডিপ্লোম্যাসি, এটা এরা বোঝে। কিন্তু যে কোনো নবগঠিত রাষ্ট্র, আমেরিকা আপনি দেখুন একটা নবগঠিত রাষ্ট্র, আমেরিকার ইতিহাস বেশি পুরনো নয়, সেই জন্য তারা ওইসব বোঝে না। তারা, আপনারা মনে রাখুন, আপনি মনে করুন যে আমেরিকা প্রথম এক্সটার্নাল অ্যাগ্রেশন করেছিল মরক্কোতে। ক্যান ইউ বিট ইট? মরক্কোতে বিফোর 1900s। কেন না একজন আমেরিকান সিটিজেন, সে সেখানে অনারি কনসুল না কি একটা ছিল, তার বউকে মরক্কোর শেখের কে আত্মীয় না কে বা স্টেপ ব্রাদার যে তার সঙ্গে যুদ্ধ করছিল, সে কিডন্যাপ করেছিল। তারা হুমকি দিয়েছিল হয় তুমি এই মধ্যমহিলাকে এক্ষুনি ছাড়াও, আর নাহলে আমরা অ্যাটাক করবো। and they attacked. That is Americans. They see the world in black and white. They can't see it in shades of grey. মানে আমি প্রশ্নটা হারিয়ে ফেলেছি। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু কূটনীতিতে অনেক রকম জটিলতা, অনেকগুলো অ্যাঙ্গেল, অনেক রকম উইন্ডোজ থাকে, একজনকে দিয়ে আরেকজনকে শেখানো, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে কূটনীতিতে, যেই কারণে
অনেকেই কিন্তু মনে করে যে শেখ হাসিনাকে এক হাত দেখে নেয়ার জন্যই আজকে তার এই পরিণতি হয়েছে, এবং সেটার জন্য ভারতকেই অনেক সময় দায়ী করা হয়। এবং ধরেন এখন ওই কূটনীতির বিষয়গুলো ওই যে আমরা অনেক সময় বুঝতে পারি না খালি চোখে। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী হ্যান্ডশেক করছেন, বৈঠক করছেন, আসলে এর পেছনে কি নেপথ্যে কি কি আছে এগুলি তো সব আমাদের কাছে জানার বাইরে, দুঃসাধ্য অনেক সময়। কূটনীতি তো এমনটাই জটিল। তো সেখান থেকে আপনার কি মনে হয় বাংলাদেশ এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কটি একটু অন্য স্তরে যাবে এবং সেটি দু দেশের জন্যই একটা শুভ বার্তা নিয়ে আসবে, মানুষের সম্পর্কটিকে অন্তত আরেকটু হলে সহজ করবে? প্রথমত আমি আপনাকে বলি যে এই যেটা আপনি বললেন এটা আগেও একবার বলেছিলেন যে শেখ হাসিনাকে সরাবার পিছনে ভারত, এটা অনেকেই অভিযোগ করে। এটা যাদের যা বিশ্বাস হতে পারে, কিন্তু ভারতবর্ষ এত বোকা নয় যে ভারতবর্ষ মানে তেলের থেকে হঠাৎ করে লাফিয়ে আগুনে লাফাবে, এটা ভারতবর্ষ মোটেই করবে না। আর ভারতবর্ষ কোথাও কোনো সরকারের ভাবে বদলায়নি, ভারতবর্ষের এই ইতিহাসটা নেই। ইয়েস, নিশ্চয়ই ওভার অনেক মুভস অনেক জায়গায় হয়, কিন্তু সব দেশই করে, কিন্তু এই করেনি যে সরকারকে এর মধ্যে একটা স্টুডেন্ট রিভোল্ট দিয়ে সরে, যে এটা কোনো ভারতবর্ষের জীবনে কোনোদিন করেনি, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, শেখ হাসিনা was a bulwark against the forces of fundamentalism, the forces of militant terrorism, which is a danger for the entire Asian continent. তো ন্যাচারালি কেউ চাইবে না শেখ হাসিনাকে, আমরা যারা এশিয়ান আছি তারা চাইবে না যে শেখ হাসিনাকে কেউ সরান। যেটা যা হয়েছে বাংলাদেশে নিশ্চয়ই কিছু রাগ ছিল, কিছু ছিল, প্লাস এই পিছনে কিছু কারুর হাত ছিল বা শেখ হাসিনা সরেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক সবসময় ছিল এবং থাকবে। শীতলতা এসেছিল কারণ এই সরকারটা এসে, যে সরকার এখন রাজত্ব করছে, অন্তরিম সরকার, তারা অনেক রকমের কথাবার্তা দাদা ভারতের চেয়ে চায়নাকে একটু প্রাধান্য বেশি দিতেন বলে ভারত এটিকে ভালোভাবে নেয়নি, এই অভিযোগটা কিন্তু অনেক স্ট্রং। না, এটা এইটুকু আমি তো আপনাকে বারবার বলছি, ভারতবর্ষের মধ্যে সেই ক্যাপাসিটি আছে টু আন্ডারস্ট্যান্ড নুয়ান্স রিলেশনশিপ। আমরাই শুধু চায়নার সঙ্গে বন্ধুত্ব করব এবং চায়নাকে আমরা 100 বিলিয়ন ডলারের ব্যবসা করব, আপনারা করবেন না, এটা হয় না, এটা করে না। এবং আপনি যদি চায়না আপনাদের জন্য পোর্ট বানাচ্ছে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই বলবো যে আপনারা করবেন না, কিন্তু তাই বলে শেখ হাসিনাকে তাড়িয়ে দেবো, এটা হয় না। এটা ভারতবর্ষের ক্ষমতাও নেই এবং ভারতবর্ষ করেও নেই এই জিনিসটা। দিস ইজ আপনি নিজে দেখুন সাদ্দাম হোসেনের যাওয়া, আপনি টিউনিশিয়ায় ইট ফলোজ আ স্ক্রিপ্ট, এন্ড বাংলাদেশে যেভাবে গেছে সেটাও ইট ফলোড আ স্ক্রিপ্ট। প্যালেসে রেড করে আসবাবপত্র রাস্তায় দেখানো, আপনার সাদ্দাম হোসেন সোনার টয়লেটে বসতো কি বসতো না, ওনার বাড়িতে কি দামি দামি জিনিসপত্র আছে, এগুলো দেখানো। অবশ্য সেই জিনিসটা খুব নোংরা লেভেলে চলে গেছিল। কে কি মানে অন্তর্বাস শাড়ি দেখা পারে না, এটা এত লজ্জা লাগছিল আমার নিজের। মহিলাকে এরভাবে কেউ ট্রিট করতে পারে, এই করাটা, তার উপর অনুপস্থিতিতে এরভাবে ট্রিট করাটা খুব অপমানজনক, অন্যায় খুব হয়েছে যেটা হয়েছে। যাই হোক, এই জিনিসটা ইট ফলোজ আ স্ক্রিপ্ট, এন্ড দ্যাট স্ক্রিপ্ট হ্যাজ বিন enacted time and again, and we all know how it was enacted. So the signs are all there. কারা করেছে, আমার নাম নেবার কি দরকার আছে? আপনি বললেন বলে আমি এই কথাটা বললাম, otherwise this would not have raised. But the larger issue যে বাংলাদেশের এবং ভারতের, আমার মনে হয় পিপল টু পিপল রিলেশনশিপ আছে এবং থাকবে, ভালো থাকবে। ভিসা, যেহেতু ভিসা সেন্টারকে পুড়িয়ে দিয়েছিল গণ অভ্যুত্থান বা যাই হয়ে থাকুক, তার উপরে তার পরে ভিসা সেন্টার পুড়িয়ে দেওয়া হয়েছিল, ইন্ডিয়ার কালচারাল সেন্টার পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাই জন্য ভিসা অপারেশনস ওয়্যার স্টপ, হল্টেড। মিনিমাল ভিসা যেগুলো দরকার করার সেগুলো করা হচ্ছিল, মেডিকেল ভিসা ইত্যাদি ইত্যাদি করা হচ্ছিল, কিন্তু দিস উইল গো আপ, অবভিয়াসলি উই উইল গো আপ। আমরাও চাইবো না যে বাংলাদেশ, এটা হয়ে যাবে, নিশ্চয়ই হবে। মোমেন্ট দে হ্যাভ সেট আপ সামথিং ইন প্লেস, দে উইল ডু ইট। এটা আমার মনে হয় না এটা কোনো বিরাট বড় ব্যাপার, কিন্তু হ্যাঁ এটা ন্যাচারালি আপনি যদি একটা দেশের ভিসা সেন্টার পুড়িয়ে দেন তারপরে বলেন কালকের থেকে আবার ভিসা দেন, এটা তো হয় না, এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে যায়। আপনি দেখেন এখানে একজন মন্তব্য করেছেন, মোহাম্মদ আমিন, তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকার চীনের সঙ্গে উন্নয়নমূলক কাজ করার জন্য ভারত
পশ্চিমা বিশ্বকে উস্কে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করানো হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পেছনে ভারত রয়েছে। শেখ হাসিনাকে আমরা সাপোর্টও করছি, একদিকে বলছে একদল আমরাই নাকি শেখ হাসিনার পিছনে আছি, আমরা শেখ হাসিনাকে আবার গতিতে বসাবো। আবার আমি বলি মানুষের এই সমস্ত কথা দিয়ে আমি বলি এর আগেও আপনাকে সত্যি আমি বলেছিলাম যে ভারত হচ্ছে আমেরিকার জন্য সাপ হয়ে দংশন করে আর ওঝা হয়ে ঝাড়ে। না না, আপনি আমার মনে পড়ছে বাংলা একটা শব্দটার নাম হচ্ছে উজবুক। এই কথাগুলো উজবুকের কথা। দেখুন উজবুকের কথাটা শব্দটা এসেছিল কারণ উজবেকরা আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল এবং তাদের কথা কেউ বুঝতে পারতেন। এগুলো উজবুকের কথা। আপনি বলুন শেখ হাসিনা এত পাওয়ারফুল ভারতবর্ষ যে শেখ হাসিনাকে সরিয়ে দিল, আমেরিকাকে বলে দিল সরাতে, আর আমেরিকা শুনে নিল আমাদের কথা। কি হয় যাই হোক আলোচনা নিশ্চয়ই আমি আই এম শিওর ভারতবর্ষের মানে সাউথ ব্লকের লোকেরা এটা শুনলে পড়লে পরে খুব খুশি হবে যে আমরা এত আপনি এত সারপ্রাইজ কেন হচ্ছেন? এটি কি জয়শঙ্কর বলেন নাই যে তারা আগে জানতেন কিন্তু তাদের করণীয় কিছু ছিল না? এটি তো জয়শঙ্কর না ওটা যখন তাকে পার্লামেন্টে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে হয়ে গেল তুমি কি ঘুমাচ্ছিলে, কি করলে তোমরা, তখন সে বলে না আমরা টের পাচ্ছিলাম কিন্তু কিছু করে উঠতে পারি কিছু। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কি টের তো অবভিয়াসলি পাইনি, টের যদি পেতো তাহলে পরে কিছু না, শেখ হাসিনাকে একটু পয় হাত দেখে নিতে চেয়েছিল। না আমার মনে হয় দেখুন মুজিবুর রহমানের উপরেও অনেক বলতে পারেন যে ক্ষোভ ছিল ভারতের, কারণ শেখ হাসিনা কোনোভাবেই ভারতের প্রতি নতজানু ছিলেন না, কখনোই একবারও নতজানু ছিল না, কোনোদিন নতজানু হয়নি, না শেখ মুজিব হয়েছে না শেখ হাসিনা হয়েছে। কথাগুলো মানে ভুয়ো কথা। বরঞ্চ শেখ মুজিব paid the price for agreeing to join OIC to be friendly with Bhutto with his life. সেটাও ভারতবর্ষ নাকি লাইক করে নাই, যে বঙ্গবন্ধু যে ওআইসি তে জয়েন করেছিলেন এটা ভারতবর্ষ লাইক করেনি। লাইক করেনি, ডেফিনেটলি লাইক করেনি without, but that does not mean that ভারতবর্ষ শেখ মুজিবকে মারিয়েছে। এটা যদি এই থিওরি কেউ শুরু করে that would be very very stupid. We all know এরকম থিওরি আছে মার্কেটে, যেমন এখন শেখ হাসিনা নিয়ে আছে, তো আমরা ওইগুলির মধ্যে যেতে চাই না দাদা। আমরা বর্তমানে চাঁদে নাকি লোক মানুষ নামেই নি, সেটা নাকি স্টুডিওতে শুটিং হয়েছিল। কি করতে পারেন বলুন?